হযরতে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা চেয়েছে, মাওলা তোমারে দেখতে চাই। মাওলার জবাব ছিল একটাই, লান তারানি, নবী গো তুমি আমারে দেখতে পারবা না। কিন্তু যখন আমার নবীর ব্যাপার আসলো, আমার নবী চায় নাই মাওলা তোমারে দেখতে চাই, বলে নাই, দোয়া করে নাই মাওলা দাও না দেখা, দোয়া করে নাই মাওলা আমি তুমি কেমন এটা দেখতে চাই, আমার সামনে জাহির হও। তারপরও আমার আল্লাহ আমার সেই নবীকে দুনিয়া থেকে তুলে নিজের কাছে নিয়ে নিজেকে নবীর কাছে জাহির করে দিয়েছে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? এই যে সর্বশেষ জুমা চলে গেল রজব মাসের, এই রজব মাসের মাসটা সবে মেরাজের মাস, ঠিক কি না? এই মেরাজের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর পরিচয় দিয়ে গিয়েছেন। কেমন নবী জানার দরকার আছে না নাই? মেরাজ মানে আমরা জানি কি? মেরাজ মানে আমরা জানি ঊর্ধ্বগমন, নবীজি ভ্রমণ করছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আমাদের অধিকাংশ আমরা জানি না মেরাজ কেন হয়েছিল। জানার দরকার আছে না নাই? মেরাজ হয়েছিল তিনটা কারণে। সবাই মিলে জবাব দেন, কয়টা কারণ? মনে রাখবেন। এক নম্বর কারণ হলো, যখন আমার নবী পৃথিবীর মধ্যে কেউ ছিল না, নবীর যখন বাবা নাই, মা নাই, গার্ডিয়ান বলতে কেউ নাই, ভালোবাসার কোনো মানুষ নাই, ওই সময় থেকে নবীর একজন ভালোবাসার মানুষ ছিল। ওই মানুষটার নাম হচ্ছে আবু তালেব, আমার নবীর চাচা। পড়েন সুবহানাল্লাহ। ওই চাচা মুমিন ছিল না, মুসলিম ছিল না, কিন্তু তারপরও আমার নবীকে বেশি বেশি ভালোবাসতো। কেমন ভালোবাসতো? এমন ভালোবাসতো যেমন ভালোবাসলে নিজের সন্তানের চেয়েও বেশি ভাতিজাকে ভালোবাসা হয়। দুঃখের বিষয় হলো আমার নবীর গোটা জিন্দিগানের মধ্যে একটা বছর আছে, যেই বছরের মধ্যে আমার নবী সবচেয়ে বেশি দুঃখ ভরাক্রান্ত মন কাটাইছে, সবচেয়ে বেশি দুঃখী ছিল। ওই বছরটার নাম হচ্ছে আমুল হুজন। আমুল হুজন কেন বলা হয়? কারণ এই বছরের মধ্যে এক নম্বরের নবীর কলিজার টুকরা চাচা আবু তালিব দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু ওই আবু তালিবের নসিবের মধ্যে ঈমান এবং ইসলাম জুটে নাই। ওই আবু তালিব হয়ে গেছে জাহান্নামী। আমার নবীর একদিকে কষ্ট, আমার চাচা চলে গেছে দুনিয়া থেকে, আমার কোনো আপন মানুষ নাই, গার্ডিয়ান নাই। অপরদিকে কষ্ট, আমার চাচাটা তো মুমিন হইল না, আমি আমার চাচার জন্য আর কোনো দোয়া করতে পারবো না। কিন্তু আমার নবী এইভাবে কেঁদে কেঁদে চোখ বন্ধ করে যখন চোখের পানি ফেলছে, উপর থেকে আমার মাওলা ওই সময় ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারে প্রস্তুতি নে, আমার হাবিবের একাকিত্ব দূর করার জন্য আমি আল্লাহ আমার হাবিবকে কাছে টেনে আনবো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি কিন্তু আলোচনায় যাই নাই কোন নবীর উম্মত, একটু লেভেলটা বোঝার দরকার আছে না নাই? গেছে কারণ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? একটা কারণ চলে গেছে, চাচার কলিজার টুকরা অভিভাবক চাচা আবু তালিব দুনিয়া থেকে চলে গেছে, আবার নাই ঈমান। টেনশনের কারণ আছে না নাই? দুই নম্বর কারণ হলো, ওই একই বয়সের, ওই একই বছরের মধ্যে আমার নবীর কলিজার টুকরা সহধর্মিনী, নবীজির কলিজার টুকরা পার্টনার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেছে। নবী যখন ভেতর থেকে দুঃখ ভরাক্রান্ত মন, বাহির থেকে দুঃখ ভরাক্রান্ত মন, আমার নবী এইবার আর সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে নবী তখন আল্লাহর দিকে নিসবত করে, আসমানের দিকে একবার চায়, জমিনের দিকে একটাবার মাথা নোয়ায়। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলতে থাকে, রে মাওলা, আমার ভেতর বাহির একা করে দিস রে মাওলা, ও মাওলা, আমার তো আর সহ্য হয় না, এখন আমি কি করব? অপরদিকে আমার আল্লাহ উপর থেকে জিবরিল আমিনকে বলে, আর কোনো দেরি নাই, প্রস্তুতি নে জিবরাইল, আমি আমার হাবিবকে আমি আল্লাহর জাহিরিয়া দেখিয়ে আমার কাছে এনে আনন্দিত করার প্রস্তুতি নেব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী কতটা ভালোবাসতো জানেন?
স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হয় একটু দেখেন, এরপরে যাচ্ছি পরের কারণ। গেছে কয়টা? সবাই না বললে বুঝেন নাই। কয়টা বাকি আছে? কয়টা? এই দুইটার মধ্যে একটা নুকতা ঢুকাই দেই। দেখেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর এমন এক প্রেমিকা স্ত্রী ছিলেন, যখন তিনার ইন্তেকাল হয় আমার নবী জবান বন্ধ হয়ে গিয়েছিল, আবেগে ভালোবাসায় কলিজার টুকরা যেন ছিঁড়ে দুনিয়া থেকে নাই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ, কথাগুলো বোঝার। আমি কিচ্ছা কাহিনী বলবো না, টপিকে চলে যাব। লক্ষ্য করেন, যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়েছে, কোথায়? কবরে। একে একে সমস্ত সাহাবায়ে রাসূল কবর থেকে সরে গেলেন। ওমর গেলেন, ওসমান গেলেন, আলী গেলেন, অন্যান্য সাহাবীরা গেলেন। আবু বকর যায় নাই, পাশে দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আপনি কি যাচ্ছেন না? নবী গো, সওয়াল জবাব না হবে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একা করে দিতে হবে তো, চলেন না একটু চলে যাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর, এই খাদিজা খাদিজা না, এই খাদিজা আমার কলিজার টুকরা। আবু বকর, আমার কলিজার টুকরা স্ত্রী কবরে থাকবে, ফেরেশতা এসে আমার স্ত্রীকে প্রশ্ন করবে, আমি নবী মানি না, মানতে পারি না, আমি নিজে এখান থেকে জবাব দিয়ে খাদিজাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে তারপর যাব। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। স্ত্রীর প্রতি কেমন গভীর ভালোবাসা। চিন্তা করেন, স্বামী দাঁড়িয়ে আছে, আমি আমার স্ত্রীকে একা ফেলে যেতে পারি না। যদি আমার স্ত্রী একটা ভুল উত্তর দিয়ে ফেলে, যদি আমার স্ত্রীর জাহান্নাম হয়ে যায়, না না না, কখনো এটা আমি হতে দিতে পারি না। আমার স্ত্রীর জন্য আমি নিজে খুদ রাসূলুল্লাহ কাফি হয়ে যাব। আমার স্ত্রীকে প্রশ্ন করবে ফেরেশতা, আমি রাসূল উপর থেকে জবাব দেব। আমার স্ত্রী খাদিজাকে ফেরেশতা যখনই সামনে আসবে ধরার জন্য, আমি রাসূল সামনে গিয়ে দাঁড়িয়ে যাব। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই কলিজার টুকরা স্ত্রীটাও ওই আমুল হুজুনের মধ্যে ওই বছরে ইন্তেকাল করে ফেলেছে। সবাই পড়েন ইন্না লিল্লাহি। আপনারা আমার কথা বুঝতে পারছেন? টপিকে যাব, লক্ষ্য করেন, কারণ চলে গেছে কয়টা। দেখেন মেরাজ কেন হচ্ছে, অনেক বড় একটা কিছু যদি হয়, যদি দেখেন এইখানে একটা বিশাল বড় বোমা পড়ছে, আপনাকে বুঝতে হবে এর পেছনে আরো বড় একটা কাহিনী অবশ্যই। এত বড় মেরাজ, দুনিয়ার সবচেয়ে বড় সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড, যাদেরকে বলা হয়ে থাকে প্রফেটস, মেসেঞ্জার্স, নবী রাসূলদের, এই নবী রাসূলদের কাউরে আল্লাহ তার কাছে নিল না, হাবিবে কিবরিয়াকে নিয়ে গেল। তাহলে এইটার পেছনে অনেক বড় একটা কারণ আছে না নাই? লক্ষ্য করেন, যখন এইভাবে দুইটা কারণ চলে গেল, অভিভাবকও চলে গেল, কলিজার টুকরাও চলে গেল, এইবার নবী একাকিত্ব ফিল করলেন। এই একাকিত্বের মধ্যে আবার আল্লাহ তাআলা কিছুদিন ফেরেশতা জিবরিল আমিনকে পাঠান নাই, ওহী বন্ধ ছিল। এই ওহী বন্ধ থাকার কারণে মক্কার কাফিররা টিটকারা মারা শুরু করছিল। নাউজুবিল্লাহ বলেন না। ও মুহাম্মদ, তোমার খোদা বুঝি তোমারে ভুইলা গেছে? কই, তোমার তো ওহী পাঠায় না, আর তো কোনো আপডেট নাই, এখন কি হবে? তোমারও তো তোমার খোদা ভুইলা গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই নাজিল করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى আমার আল্লাহ ওই মুহূর্তে জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, ওহী পাঠাইয়া দিলেন, আল্লাহ নাজিল করে দিলেন, ওয়াদ-দুহা, ও নবী আমি আল্লাহ আপনার জন্য কসম খাইলাম, সারাটা পৃথিবীর সমস্ত বান্দা আমি আল্লাহর জন্য কসম খাই। আর এই আয়াতের মধ্যে
আমি আল্লাহ আপনি নবীর জন্য কসম খাইলাম, ওয়াল্লাইলি ইজা সাজা, নবী পূর্বাহ্নের শপথ, গভীর রজনীর শপথ গো নবী। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই। কসম খাইয়া বললাম নবী আপনার জন্য আমি রব নিজেই কসম খাইলাম, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনাকে ছেড়ে দেয় নাই। কাফিরদের কথা সত্য না, আপনার রব আপনার প্রতি বিরূপ হয় নাই। তাহলে কি হয়েছে? ও নবী আপনি দেখেন, লক্ষ্য করে দেখেন, আপনার অতীতের চেয়ে আপনার রব আপনার ভবিষ্যৎটাকে এগিয়ে দিচ্ছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মাওলা বলছেন নবী গো আপনি চিন্তা কইরা দেখেন, আপনার অতীতের চেয়ে ভবিষ্যৎটাকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। আপনার অতীতে আপনি ছিলেন ইয়াতিম, আপনাকে বানিয়ে দিয়েছেন নবী। আপনি ছিলেন নিঃস্ব, আপনাকে বানিয়ে দিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া। ও নবী আপনি দুনিয়ার মধ্যে একেবারে অসহায় ছিলেন, আপনার রব আপনাকে ভালোবাসতে বাসতে দু জাহানের বাদশা বানাইয়া দিছে। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, সমস্ত নবীদের উপরে তুলে আপনাকে আল্লাহ হাবিবুল্লাহ বানিয়ে দিছে। জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই যে কাফিরদের টিটকারা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চলে যাওয়া, বিচ্ছেদ, চাচাকে হারিয়ে ফেলা, কারণ হইছে কয়টা? সবাই বুঝে শুনে বলেন কয়টা? আপনাদের কষ্ট হয়? তাইলে বুঝে শুনে বলেন কয়টা? তিনটা কারণ পাওয়া গেছে। যখন এই তিন কারণে বিষণ্ণতায় আমার নবী হেরা গুহায় যায়, সিজদার মধ্যে পড়ে, পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দেয়। মাওলা গো কি করব, আমার কোনো উপায় নাই। মাওলা আমি ভেতর থেকেও একা, বাহির থেকেও একা, মানুষ করে টিটকারা, মাওলা যাব কই, তুমিও চুপ। মাওলা বলে হাবিব এইবার আপনার এই একাকিত্বকে দূর করার জন্য পাঠাই দিলাম জিবরিল আমিন, যাও এই মুহূর্তে আমার হাবিবকে এই মুহূর্তে 7 আসমান ভেদ করে আমি আল্লাহর সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন কেন মেরাজ হয়েছিল? মেরাজ হয়েছিল মূলত আমার নবীকে ধন্য করার জন্য, আমার নবীকে আনন্দিত করার জন্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এমন দেওয়া দেব আপনার মন খারাপ, আপনি কতক্ষণ মন খারাপ রাখবেন? আপনাকে আমি এত আনন্দিত করব, এত আনন্দিত করব, এতই আনন্দিত করব যে আপনার শত শত মন খারাপ ভুলে গিয়ে আপনি আনন্দিত হয়ে যাবেন। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? যদি থাকে সিনা ছেড়ে দিয়ে বলেন আছে না নাই? চাই কি চাই না? ওই নবীর দেশে মদিনায় যেতে চাই কি চাই না? ওরে মদিনাওয়ালার দেশত, হায় 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 মাশাআল্লাহ, মারহাবা বলেন না? এটা তো চট্টগ্রামের ভাষার গজল, এখানেও চলে আলহামদুলিল্লাহ। ওরে মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হইল জাগানো মদিনা রাখিয়াই তো সায়। ঠিক না? আওয়াজ তুলে বলতে হবে ঠিক কিনা? কে কে মদিনায় গেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত মানুষ, আপনারা সবাই মদিনায় গেছেন তো? মদিনা ছাইরা আসতে মন চায়, মনে হয় না যেন কলিজাটা রেখে আসছে। এই জন্য এই কথাটাই চট্টগ্রামের শায়ের বলছেন, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশে আশিক যখন যায়, কইল জাগানো মদিনা রাখিয়াই তো সায়, কইল জাগানো মদিনা রাখিয়াই তো সায়। হইতে না পারে তারাও যারা আসিল মদিনায়, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? খুদার দুনিয়া তার সাইবার কে সুনায়, খুদার দুনিয়া তার সাইবার কে সুনায়, হই জাগানো মদিনা রাখিয়াই তো সায়,
খুল জাগানো মদিনা রাখি আই তুসাই বলি মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় খুল জাগানো মদিনা রাখি আই তুসাই খুল জাগানো মদিনা রাখি আই তুসাই ওই নবীর ওই মদিনা আমাদের সবাইকে নসিব করে দিক বলে না আমিন। প্যারে হাজরিন, এই মুহূর্তে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করব। দেখেন, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে ইবাদত ও বর্তমান যুব সমাজের করণীয়। এটা ইনস্ট্যান্ট, একদম ইমিডিয়েট, কিছুক্ষণ আগে সাবজেক্টটা দেওয়া হয়েছে এখানে ওঠার আগে থেকে দিলে আরো ভালো হতো। তবে ইনশাআল্লাহ এই টপিকের উপরই কথা বলবো, বলে না ইনশাআল্লাহ? রাজি আছেন তো সবাই? দেখেন, ইবাদত কি, করণীয় কি, এগুলো আলাদা আলাদা না বলে সোজা বাংলায় বলে দিই। যারাই আছেন এখানে, আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যদি আমরা এই সমাজে এই ফিতনার জমানায় ঈমান আমল আকীদা বাঁচিয়ে রেখে আল্লাহওয়ালা বান্দা হতে চাই, আমাদের করণীয় 5টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর করণীয় ইবাদত। এটা কার? সবাই বলতে হবে কার? এরপরে হচ্ছে ইতাআত, এটা আল্লাহর রাসূলের, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? খিদমত, এটা কার? বাবা মা। কার? আরো জোরে বলেন কার? মুহাব্বত, ওলি আউলিয়া। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উসওয়াত, আদর্শ, এটা কার? এটা আল্লাহর বান্দাদের। আমি কিভাবে আপনার সাথে আদর্শ দেখাবো, কিভাবে কি করবো, এই সব কিছু উসওয়াতুন হাসানা আমার নবীর মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক কি না? সবার আগে যদি বলি ইবাদত, দেখেন, লক্ষ্য করবেন আমার এই কথাগুলা আলোচনায় যাচ্ছে। আমরা সবাই জানি আমাদের রব একজন। আওয়াজ তুলে বলেন তিনি কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ। কিন্তু ইবাদতের ক্ষেত্রে কখনো কখনো কেন যেন মনে হয় আমরা আল্লাহ ছাড়াও গায়রুল্লাহর ইবাদত করে ফেলি, অথবা আল্লাহর ইবাদতকেও অস্বীকার করে ফেলি। হয় কি হয় না? সবাই পড়েন নাউজুবিল্লাহ। এই জায়গায় সবার আগে আমি ইস্তিগফার করতে চাই। আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। প্যারে হাজরিন, ওই রবের ইবাদত করবেন যেই রব ছাড়া দুনিয়াতে আখিরাতে আপনার আর কোনো মালিক হতে পারে। ওই রবের ইবাদত করবেন, ওই রবকে রব হিসাবে হৃদয়ে লালন করবেন, যেই রব চাইলে গোটা পৃথিবীর সকল মানুষ আপনার হৃদয়কে আঘাত করতে 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 বিষণ্ণতায় ডুবিয়ে দিয়েছে, কিন্তু ওই রব চাইলে মুহূর্তের মধ্যে আপনার সিনাটাকে নূর দিয়ে আলোকিত করে দিতে পারে। পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? কোরআন কি বলে? আসুন আমি একটা কোরআনের আয়াত কোট করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়া ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, বান্দা যখন মুমিন হয়ে যায়, একটা বান্দা যখন আল্লাহকে তার প্রভু হিসেবে গ্রহণ করা শুরু করে, যদি মুমিনের মতো মুমিন হইতে পারো রে বান্দা, তুমি তো জানো না আমি আল্লাহ নিজেই তোমার বন্ধু হয়ে যায়। শুধুমাত্র কি তাই? না না, শুধুমাত্র তাই না। লক্ষ্য করেন, গভীর মনোযোগ। এরপরে আবার আল্লাহ বলছেন, ওয়া ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা এই আয়াতের অংশের মধ্যে বুঝিয়ে দিয়েছেন, যদি আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাই, তোমার সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে নিয়ে আসব। জোরে পড়েন না সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? কোনো সন্দেহ? তাহলে জোরে পড়েন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয় রে বান্দা, শুধুমাত্র তাই নয়, ওয়া ইউখরিজুহুম মিনায-যুলুমাত। তোমার কবিরা গুনাহ, তোমার সগীরা গুনাহ, তোমার ব্যভিচারী গুনাহ, তোমার জেনা গুনাহ, চুরি গুনাহ, ডাকাতি গুনাহ,
চোখের গুনাহ, মাথার গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জিসমের গুনাহ, বদনের গুনাহ, তোমার মনের গুনাহ, যত ধরনের গুনাহ খাতা আছে রে বান্দা, যদি তুমি আমার বান্দা হতে পারো, আমি আল্লাহ তোমার শুধু বন্ধুই হব এমনটা না, সমস্ত গুনাহ খাতা থেকে তুমি বান্দাকে বের করে এনে ইলান নূর, আমি আল্লাহর হেদায়েতের নূরের দিকে তোমাকে পাঠিয়ে দেব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই হেদায়েত আমরা চাই কি চাই না? কে কে চান? দুই হাত তুলে বলি চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহু আকবার। ইয়া রাসূল জিন্দাবাদ। প্যারে হাজিরিন, গভীর মনোযোগ। এই ঘোষণাটা কার? এটা কিন্তু আমার কথা না, it's a declaration from Allah subhanahu wa ta'ala to you all, আপনাদের সবার জন্য। This is not my speech, এটা আমার কথা না। লক্ষ্য করেন, কোরআনের কথা। তো কোরআনের কথাটা কার? আল্লাহ। এখানে আর কোনো সন্দেহ? গভীর মনোযোগ। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন। এখন প্রশ্ন হলো, মাওলা ওই মুমিনটা আমরা হমু কেমনে? জানার দরকার আছে না নাই? যদি আমি কিতাবের দিকে তাকাই, স্কলারগণ বলেন এভাবে, একটা আল্লাহর বান্দা যখন তার সিনাটাকে প্রস্তুত করে, তার সিনাটাকে যখন প্রস্তুত করে, মাওলা তোমারে দেওয়ার মতো সামর্থ্য আমার কিছুই নাই, মাওলা সবাই আমারে দুঃখ দিছে, মাওলা গো আমি সবার কাছ থেকে হাইরা গিয়া, সবার কাছ থেকে ফিরে আইসা পরে বুঝছি তুমি ছাড়া আর কোনো উপায়, মাওলা সবাই আমার এই হৃদয়ের মধ্যে আঘাত দিয়েছে, আমি আল্লাহ তোমাকে আমার এই হৃদয়টা দিয়ে দিলাম, গোটা পৃথিবী উল্টে যাবে, আমি আমার হৃদয়ে তুমি ছাড়া আর কাউরে জায়গা দেব, তুমি কষ্ট পাবা এমন কোনো কাজ করব না, মাওলা সবাই আমারে কষ্ট দিছে, আমি জানি কষ্টের কি ব্যথা, তুমি মাওলারে এত কষ্ট দিছি, আর কষ্ট দেব না, মাওলা গো ক্ষমা চাই, ভুল হয়েছে, আমারে মাফ কইরা দাও। যখন বান্দা এইভাবে আল্লাহর জন্য প্রস্তুত হয়ে যায়, বান্দার এই চোখের পানিটা ফোঁটা বের হয়ে এখান থেকে বেয়ে বেয়ে টপ টপ করে বেয়ে বেয়ে জমিনে পড়ার আগে আল্লাহ ফেরেশতাকে বলে দেয়, এই মুহূর্তে যাও আমার এই বান্দার আমলনামার খাতার মধ্যে যত পাপ রাশি আছে সব মুছে দাও, আমি আমার বান্দাকে এই মুহূর্তে আমার বন্ধু হিসাবে কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন বান্দা হতে চাই কি চাই না? চাইলে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? You have to revert from every kind of pessimistic activities. যত ধরনের নেগেটিভিটি আছে, যত ধরনের খারাপ কিছু আছে, এগুলা থেকে ফিরে আসার দরকার আছে না নাই? এই সব কিছু থেকে ফিরে আসার পর আবার আল্লাহর সাথে নিজের সিনার সম্পর্ক করার দরকার আছে না নাই? যেই কাজে আল্লাহ কষ্ট পাবে, ওই কাজ যদি কোনো বান্দা কোনো অবস্থায় না করে, বান্দা যদি নিজেকে ওই কাজ থেকে সেভ করে রাখতে পারে, আল্লাহ তাআলা এই বান্দাগুলারে বান্দা রাখেন না রে বাবা, এই প্রত্যেকটা বান্দাকে তিনি তিনার আবিদ ইবাদতকারী প্রকৃত বন্ধু বানিয়ে দেয়। সবাই পড়েন সুবহানাল্লাহ। দেখেন দুনিয়ার মধ্যে বিশ্বাস করেন আর না করেন, যারা অভিজ্ঞ আছেন এখানে অধিকাংশ মুরব্বী, আলহামদুলিল্লাহ, যুবক ভাই সহ সবাইকে বলি, ডানে বামেও মুরব্বিয়ানে আযম আছেন, আল্লাহ ছাড়া কেউ আপন না। আপনি শত আপনকে আনেন, বিশ্বাস করেন আজকে যারা আপনি আপন ভাবেন, কসম আল্লাহ, এই আপন মুখটা একটা দিন আপনার কলিজাটা ফোঁটা করে দিয়ে দেবে, ঠিক কি না? আপনি যাকে এখন কলিজার টুকরা মনে করেন, একটা দিন এই লোকটাই আপনার কলিজা ছিঁড়ে ফেলবে। আপনি যাকে আজকে আপনার জীবন মনে করেন, আপনি বুঝতেও পারবেন না কখন যে এই মানুষটা আপনার নিজের জীবনটাই নষ্ট করে দিছে। প্যারে হাজিরিন, আল্লাহ ছাড়া কেউ আপন না। আপনি শত শত মাইল পাড়ি দিয়ে কারো কাছে ছুটে চলে যান, গিয়ে প্রমাণ করেন আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার জান প্রাণ সবকিছু। আল্লাহর কসম, আবেগ শেষ হওয়ার সাথে সাথে এই মানুষটা আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতিকর মানুষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর দিকে আসেন, আল্লাহর দিকে তাকান, দেখেন আল্লাহ তাআলার বান্দারা হাজারো কষ্ট দেয় আল্লাহকে, তারপরেও মাওলা কিন্তু কখনো আমাদের অক্সিজেন, এই যে অমূল্য রত্ন, অমূল্য সম্পদ, এই যে দামি দামি আমাদের জন্য নেয়ামত অক্সিজেন, এত কষ্ট দেওয়ার পর নামাজ ছেড়ে দেয়,
মিছা কথা বলে ফেলে, আল্লাহ কষ্ট পায় এমন কাজ করে ফেলে, এরপরেও আল্লাহ কখনো কি অক্সিজেন বন্ধ রাখে? এত এত খারাপ কাজ করে, আল্লাহ কি কখনো তার হার্টবিট বন্ধ করে দেয়? এই যে দেখেন, মেডিকেল সায়েন্স বলে যদি একটা মানুষ এখানের মধ্যে বন্ধ হয়ে যায় তাহলে সে একদিন বাঁচবে তো দূরের কথা, কিছুক্ষণের মধ্যে ধম করে পড়ে টস করে শেষ হয়ে যায়, ঠিক কি না? আমরা এত বেশি কষ্ট দিই আল্লাহকে, এত বেশি নাফরমানি করি। আল্লাহ চাইলে কি এটা পারে না? জীবনের মালিককে, যার যার জীবনের মালিক অন্য কেউ আওয়াজ কইরেন না, যার যার জীবনের মালিক আল্লাহ, তারা আওয়াজ দিয়ে বলেন কে? যৌবনের মালিক কে? হৃৎপিণ্ডের মালিক কে? জীবনের সবকিছুর মালিক কে? সেই আল্লাহ চাইলে বন্ধ করতে পারে কি পারে না? যেই মানুষটার চোখ নাই সে জানে একটা চোখ না থাকার মূল্য কত বেশি। আপনি ভেবে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে বিনা বিনা পয়সায় একদম ফ্রি অফ কস্ট আপনাকে চোখ দিয়ে রেখেছে, এত বড় নিয়ামত। যে মানুষটার কিডনি সমস্যা সে জানে একটা কিডনির দাম কত বেশি। আল্লাহ তাআলার এত নাফরমানিতা করার পরেও আল্লাহ কিন্তু আপনার আমার কিডনি নষ্ট করে নাই, বরঞ্চ দিয়ে রেখেছে। কেন? আল্লাহ বলে ফেরেশতাদেরকে, বান্দা বান্দা আমার চলে আসবে। ফেরেশতা দেখো আমার বান্দা এখন বোঝে না, একটাবার বুঝবে। দেখো আমার বান্দা এখন আমার কাছে নাই, আমার দিকে আসে না, একটাবার চলে আসবে। দেখো আমার বান্দা এখন আমাকে অস্বীকার করে, কিন্তু একটা সময় স্বীকার করবে। ফেরেশতারা বলে, মাওলা ওইটা কখন? যখনই হোক। ফেরেশতারা বলে, মাওলা যদি পাপ করতে করতে অসীম বানায় ফেলে? মাওলা বলে, আমার বান্দা পাপ করতে 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 যদি আসমান থেকে জমিন পর্যন্ত ভরপুর করে ফেলে, আমার বান্দা আমার কাছে আসতে দেরি হবে, মুহূর্তের মধ্যে আমি সমস্ত পাপ ধূলিসাৎ করে দিয়ে বান্দাকে আমি কবুল করে নেব। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই যে মেথড, এই কাজের নামই হচ্ছে তওবা। দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন, আমার বান্দা তো পাপ করে আমি জানি, কিন্তু মনে রেখো, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যেই বান্দা পাপ করার পর আমার কাছে আবার ক্ষমা চায়, আমি ওই বান্দারই বেশি ভালোবাসি। জোরে পড়েন না সুবহানাল্লাহ। মাওলা আপনার ভালোবাসার পরে কি হয়, তওবার পরে কি হয়? আমি আমার বান্দাকে এমন ভাবে পুত পবিত্র বানিয়ে তার আমল নামাটারে ক্লিন হিস্ট্রি বানিয়ে দেই, তার আমল নামাটা এতটা ফকফকা স্পটলেস হয়ে যায় যেন মনে হয় এর অতীতে কোনো পাপই ছিল না। একেবারে সাদা দুধের মতো ফকফকা বানিয়ে মাসুম শিশুর ন্যায় তাকে আমি নিষ্পাপ বানিয়ে দিই। জোরে পড়বেন না সুবহানাল্লাহ। তো এমন তওবা আমাদের জীবনে দরকার আছে না নাই? তওবাতুন নাসুহা, যেটা করবেন করার মতো করতে হবে। আধামাদা তওবা করলে কিন্তু হবে। আর যখন আপনি আল্লাহর কাছে এসেছেন, গোটা পৃথিবীর সবাই যদি আপনাকে আঘাত করে, ছলনা করে, গোটা পৃথিবীর সবাই যদি আপনার পেছনে পড়ে থাকে, মনে রাখবেন আল্লাহর বান্দাদেরকে কখনো কোনো ব্যক্তি, কোনো দল, কোনো ইবলিস, কোনো মানবরূপী ইবলিস, জিনরূপী ইবলিস কোনো অবস্থায় দাবায়া রাখতে পারে। কারণ তাদের সাথে আছে কে? আল্লাহ। জোরে বলেন না, আছে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। আল্লাহু আকবার। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। প্যারে হাজরিন, মনে রাখবেন, যদি আল্লাহর বান্দা হইতে পারেন, বান্দা হওয়ার মতোই হতে হবে। মুখে বললেন আমি আল্লাহর বান্দা,
কাজ করেন সারাদিন, এমন এমন যে সমস্ত কাজ করলে আল্লাহ আরশে থাইকাও কষ্ট পায় না, তাহলে আল্লাহর বান্দা হওয়া গেল? এমন কাজ করা যাবে? আল্লাহ তাআলা মাফ করুন, বলেন আমিন। সবাই পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মাওলা আমার বলছেন আমি বান্দাকে বানাইছি, আল্লাহ জিন এবং ইনসান বানাইলেন তো কেন? মাওলা বলতেছে শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হলো আমার বান্দা আমি আল্লাহর ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। সবাই পড়তে হবে সুবহানাল্লাহ। সুতরাং ওই ইবাদতের মধ্যে কোনো ঘাটতি রাখা যাবে? সবার কাছ থেকে আল্লাহ তো দেখছে, আল্লাহরও সিসি ক্যামেরা আছে, ছুঁইটা যাওয়ার সুযোগ নাই। সবার কাছ থেকে আল্লাহকে সাক্ষী রেখে আমি জবাব চাই। নামাজে আর কখনো ঘাটতি দেয়া যাবে? নামাজ বাদ দেয়া যাবে? তওবা বাদ দেয়া যাবে? রোজা বাদ দেয়া যাবে? হজ যদি তৌফিক হয় বাদ দেয়া যাবে? আল্লাহ তাআলা প্রত্যেকটাকে না না বানিয়ে দিয়ে আমাদেরকে মুমিনের খাতায় হ্যাঁ বানায় দেখ। জোরে বলেন আমিন। দ্বিতীয় অপশন, ইবাদত চলে গেল, বুঝলাম ইবাদত একজনের, চিল্লায় বলেন তিনি কে? দ্বিতীয় অপশন ইতাআত। ইতাআত হচ্ছে রিসালাতের জন্য। সুবহানাল্লাহ বলেন। ইতাআত কা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আল্লাহর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছি আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন। তো ইবাদত যদি আল্লাহর হয়, অনুসরণ তো দরকার আছে, একজন নেতা দরকার আছে না? এই জায়গাটারে কন্ট্রোল করার জন্য এই মুহূর্তে না, যে কোনো মুহূর্তে একটা স্টেজ কন্ট্রোল করার জন্য একজন আলোচক থাকে, ওই আলোচক হয়ে যায় সকল অডিয়েন্সের নেতা। কথা কোন ঠিক কিনা? তো সমস্ত উম্মতের মধ্যে কোটি কোটি উম্মত, অসংখ্য অগণিত উম্মত, এই সমস্ত উম্মতের মধ্যে আরেকজন নেতা দরকার আছে না নাই? হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলছেন নবী আপনাকে আমি পাঠাইলাম গোটা উম্মতের নয়, শুধুমাত্র সমস্ত উম্মতের নবী, নবীদেরও নবী, রাসূল, রাসূলদেরও রাসূল, সমস্ত নবী রাসূলের পর্যন্ত নেতা আমি আল্লাহ আপনাকে বানায় দিলাম। প্যারা হাজরিন, ওই নবীরে পাইয়া আমরা খুশি না বেজা? আওয়াজ তুলে বলেন খুশি না বেজা? ওই নবী আমাদের নেতা, ওই নবী আমাদের টিচার, ওই নবী আমাদের সব, ওই নবী আমাদের রাহবার, ওই নবী আমাদের ঈমান। ওই নবীর ভালোবাসা আছে যেখানে আল্লাহ তাআলার ভালোবাসা চলে আসে সেখানে। নবী নাই যেখানে আল্লাহ নাই সেখানে। নবী যদি থাকে দিলে, দিল আর দিল থাকে না, ওই দিলটাকে আমার আল্লাহ নিজের আরশ বানিয়ে নেয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা কথার পেছনে রেফারেন্স আছে, বলতে গেলে অনেক সময়, গভীর মনোযোগ। প্যারা হাজরিন, তাহলে ইতাআত করতে হবে আমার রাসূলের। আমার রাসূল কি বলছেন জানেন? মান আতাআনি, যেই সমস্ত আল্লাহর বান্দা আমি রাসূলকে ইতাআত করলো, ফাকাদ আতা আল্লাহ, তারা যেন আমি রাসূলকে ইতাআত করলো না, বরং আমি রাসূলের ইতাআতের মাধ্যমে স্বয়ং আমার আল্লাহকে ইতাআত করব। আমি রাসূলকে ভালোবাসলো, তার মানে স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। আমি রাসূলকে অনুসরণ করলো, তার মানে স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো। আমি রাসূলকে হৃদয়ে ধারণ করলো, তার মানে সে সরাসরি আল্লাহকে ধারণ করলো। আমি রাসূলকে প্রেম দিল, তার মানে সে আল্লাহকে প্রেম দিল। আমি রাসূলের সন্তুষ্টি খুঁজলো, তার মানে আল্লাহকে সন্তুষ্টি দিল। আমি রাসূলকে অর্জন করলো, ওই বান্দার সিনায় আমার আল্লাহ নিজে অর্জন হয়ে গেল। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। ওই রাসূলের ইতাআত দরকার আছে না নাই? বুঝা শুনা বলেন, দরকার আছে না নাই? নাই কার কার একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, এইবার মনোযোগ সবার আছে। আলহামদুলিল্লাহ বলেন। প্যারে হাজরিন, এই ইতাআতের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রয়েছে, আবার আল্লাহ তাআলার কোরআনের আয়াতও রয়েছে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলকে মানলো সে যেন আমি আল্লাহকে মেনে ফেললো। এত কেন ও মাওলা, এত কেন তোমার নবীকে মানলেই তোমার হয়ে যায়? কোন জায়গায় তো বলো নাই তোমারে মানলেই তোমার নবীকে মানা হয়ে যায়। প্রশ্ন আছে না নাই?
আল্লাহ বোঝাচ্ছেন বান্দারে, কারণ আমি আমার নবীকে তোদের জন্য রোল মডেল বানায় পাঠাইছি, আইডল বানায় পাঠাইছি, আইকন বানায় পাঠাইছি। বান্দা তোমার কি প্রয়োজন, আদর্শ প্রয়োজন, আমার রাসূলের দিকে যাও, পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। বান্দা তোমার কি প্রয়োজন, রহমত প্রয়োজন, আমার রাসূলকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠাইছি, যাও পেয়ে যাবা। তোমার বরকত প্রয়োজন, নবীর দিকে যাও। তোমার রিসালাত প্রয়োজন, নবীর দিকে যাও। তোমার ইবাদতের কবুলিয়ত প্রয়োজন, নবীর দিকে যাও। জান্নাত প্রয়োজন, নবীর দিকে যাও। তোমার ঈমান প্রয়োজন, নবীর দিকে যাও। তাওহীদ প্রয়োজন, নবীর কাছে যাও। রিসালাতের সাথে সাথে আবার তোমার বিলায়াত প্রয়োজন, নবীর দিকে যাও। মাওলা নবীর দিকে গেলে কি হবে, নবীর দিকে গেলে কি হবে? আল্লাহ বোঝাচ্ছেন, তুমি যদি তোমার নবীর দিকে যেতে পারো, তুমি চাও আর না চাও, তোমার অজান্তে আমি আল্লাহ তোমার হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। এই কথা শেখাচ্ছেন কে? আল্লাহ। বোঝার বিষয় বুঝতে হবে, বুঝে শুনে বলতে হবে, ঠিক না? এই কথা কোরআনের। তাহলে এই কথাটা নবীকে কুল, মাহবুব আপনি বলে দিন, শিখায় দিচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে এই কথাটা শিখিয়ে দিচ্ছেন কে? কাকে শিখাচ্ছেন? নবীকে। কেন শিখাচ্ছেন? তার উম্মত, আমাদের এই পাগলাগুলারে শেখানোর জন্য। সুবহানাল্লাহ। নবী আপনি কি শিখাবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, আমার দিকে আসো উম্মত, আমার দিকে আসো, আমাকে অনুসরণ করো, আমাকে ইতাআত করো। সুবহানাল্লাহ। সবাই পড়তে হবে সুবহানাল্লাহ। ও মাওলা, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ঘোষণা, তুমি আমার দিকে আসতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে ভালোবাসতে দেরি হবে না। জোরে পড়েন সুবহানাল্লাহ। এমন নবী পাইয়া খুশি না বেজার? ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার কি? ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। কোরআনের আয়াত বলছি, হাদিসেও না, আমার কথাও না। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, যুনুব বহুবচন, এক বচন না। যদি এক বচন হইতো প্রশ্ন থাকতো, এটা কি সগীরা গুনার কথা কইছে, না কবিরা গুনাহ, না কুফরি, না বেদাতি, না নিফাকি? প্রকারভেদ থাকতো, প্রশ্ন থাকতো, ঠিক কি না? যখন আল্লাহ বলে দিয়েছেন যুনুব বহুবচন, তাফসীর কারকগণ বলছেন এই যুনুব দ্বারা শুধুমাত্র একটা গুনাহই বোঝায় নাই। আল্লাহর বান্দা যদি হাজারো গুনাহ নিয়ে আসে, গুনার লিস্টের মধ্যে যদি তার কবিরা গুনাহ থাকে, সগীরা গুনাহ থাকে, কুফরি থাকে, নিফাকি থাকে, তার যদি বেদাতি থাকে, সমস্ত গুনাহ খাতা নিয়ে যদি সে নবীর কাছে আসে, নবী এমন এক পরশ পাথর, ইমানের ছোঁয়া লাগানোর সাথে সাথে, নবীর তাআতে আসার সাথে সাথে যুনুবাকুম, তার সমস্ত গুনাহ ক্ষমা করে আমার আল্লাহ ওই বান্দাকে মাসুম বানিয়ে আল্লাহওয়ালা বন্ধু বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? সন্দেহ আছে? রাখা যাবে? সন্দেহ থাকলে আর ঈমান থাকবে? কারণ এই কথাটা কার? আল্লাহর কথায় কোনো ধরনের জবান চলে? প্যারে হাজিরি, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ ক্ষমা করে দেবে, এটা ডিক্লারেশন, আল্লাহর ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি বলছেন? আল্লাহু গফুরুর রহিম। বান্দা যাই না নাও, শুধুমাত্র এইটুকু পাইয়েই তুমি খুশি হইও না, আরো খুশির কারণ আছে। মাওলা কি? আমার নবীর কাছে গেলা, নবীর ইতাআতে গেলা, তো আমি আল্লাহ কাহ্হারও হব না, আমি আল্লাহ তোমার কঠিন বিচারকও হব না, আমি আল্লাহ তোমার জন্য কোনো বিপজ্জনক প্রভু হব না, আমি আল্লাহর আযাব তোমার জন্য থাকবে না, লানত তোমার জন্য থাকবে না, গজব তোমার জন্য থাকবে না, গফুরুর রহিম, ক্ষমাশীল হয়ে যাব, দয়া দিতে দিতে জীবন ভরিয়ে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যাইতে হইবে একজনের দিকে, তিনি কে? না 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 না, আল্লাহ নিজে বলছেন বান্দা তুমি যাইবা একদিকে, একজনের তাআতে। আওয়াজ দিয়ে বুঝে শুনে তারপর বলেন তিনি কে? রাসূল। যদি রাসূলের দিকে বান্দা তুমি যাইতে পারো, এক নম্বর উদাহরণ, এক নম্বর উপমা, এক নম্বর জাযা, আমি আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করব, তোমার গুনাহ খাতা 2 নম্বরে ক্ষমা করা শুরু করব, 3 নম্বরে তোমার জন্য গফুর, ক্ষমাশীল হয়ে যাব, 4 নম্বরে রহিম, তোমার জন্য দয়ালু হয়ে যাব। কত পরিমাণে দয়া তোমার দরকার, তোমার দুনিয়া আখিরাত আমি দয়া দিয়ে ভরপুর করে তোমার জান্নাতি বান্দা হওয়ার নসিব দান করে দেব। প্রমাণ আছে না নাই? বুঝে শুনে বলেন আছে না নাই? নবী আমার বলছে তুমি জান্নাতি, সার্টিফিকেট দিয়ে দিয়েছে কে? তো বুঝে শুনে বলেন কে?
নবী বলল, আবু বকর তুমি জান্নাতি। ওহী কিন্তু নাজিল হয় নাই, নবীর জবান বের হয়ে গেছে। নবীর জবান যখন বের হয়ে যায়, আল্লাহর দেরি করে না, সাথে সাথে কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নবী বলল, উমর তুমিও জান্নাতি, আল্লাহ তাআলা উমরকেও জান্নাতি বানায় দেয়। যখন বলল, ওসমান তুমি জান্নাতি, আল্লাহ জান্নাতি বানায় দেয়। যখন বলল, আলী তুমি জান্নাতি, আল্লাহ জান্নাতি বানায় দেয়। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী আছে যাদেরকে ওহী ছাড়াই আমার নবী মোহব্বত থেকে ঘোষণা করেছেন তোমরা জান্নাতি। আল্লাহ তাআলা বলে, নবী আপনি ঘোষণা করে দিয়েছেন গো নবী, আমার আর ওহীর দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আমি আল্লাহ আপনার ঘোষণা অনুযায়ী তাদেরকে দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। প্রমাণ আছে না নাই? ওই নবীর কাছে গেলে, ওই নবীর পথে গেলে, ওই নবীর মোহাব্বত গেলে লাভ না লস? আরে লাভে লাভ, দুনিয়া এবং আখিরাতে লাভ, ঠিক কি না? যদি নবীকে ছাইরা দেন তো লাভ না লস? লস। কেমন লস? দুনিয়ায়ও লস, আখিরাতেও লস, ইমানেও লস, আমলেও লস, আকীদায়ও লস, সব দিকেই লস, তাকদীরেও লস। আওয়াজ দিয়ে বলে না ঠিক কি না? এই সাউন্ডের এমন রস এতক্ষণে করতে পারিছে ভাই, এতক্ষণ তো এই রস টস ছিল না, এখন তো কথা বললেই ভাল লাগে। আলহামদুলিল্লাহ বলেন। প্যারে হাজরিন, ওই নবীর প্রেম ধ্যান দরকার আছে না নাই? যদি শুধুমাত্র এতাআতে মুস্তাফা নিয়ে কথা বলি তাহলে সারা রাত চলে যাবে। যেই পরিমাণে আয়াত আল্লাহ নাজিল করছে, প্রমাণ আছে, দলিল দিয়ে রাখছে, কিন্তু আমার নবীর এতাআতে মুস্তাফার আলোচনা কখনোই শেষ হবে না। আমার নবীর এতাআত সম্পর্কে বুঝলেন, শুনলেন, কিন্তু বিপরীতে আরেকটা কথা আছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ছোট হোক বড় হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, পরোক্ষ হোক প্রত্যক্ষ হোক, ভেতরে হোক বাহিরে হোক, সামনে হোক পেছনে হোক, শব্দ দ্বারা হোক কার্য দ্বারা হোক, যেইভাবেই হোক, মনে মনে হোক, যদি কোনো ব্যক্তি আমার নবীকে আক্রমণ করে, যদি কোনো ব্যক্তি আমার নবীকে কষ্ট দেয়, ভাই আল্লাহর কসম আপনার স্বার্থে কথা বলছি, আপনাকে আঘাত করার জন্য না, আপনাকে বোঝানোর জন্য। ভাই আমার আল্লাহর ঘোষণা, যেই ব্যক্তি আমার নবীকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত। ওইটা দুনিয়াতেও বাতিল, আখিরাতেও বাতিল, দুনিয়াতেও জাহান্নামী, আখিরাতেও জাহান্নামী। উচ্চ স্বরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন কাজ করা যাবে? নবী কি আমলের বিষয় না ইমানের বিষয়? শুধু ইমানের বিষয় নাকি আমল ইমান দুইটার কম্বো? দোনোটা। কেন দোনোটা? আপনি যদি নবীর নাম, আপনি যদি আল্লাহ মাফ করুক একটা উদাহরণ দেই, কোন একটা মানুষের নাম স্মরণ করেন, জপেন, আপনার সওয়াব হবে? যেটা বলেন সওয়াব হবে। কিন্তু একমাত্র একজন পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, the superman in the history of creation, he is the leader of leaders, সমস্ত নেতাদেরও নেতা, সুপারম্যান, only one, একমাত্র সুপারম্যান আমার নবী, যার নাম ধরে আপনি দুরূদ পড়তে দেরি হবে, যার নাম আপনি স্মরণ করতে দেরি হবে, আমার আল্লাহ আপনাকে ভালোবাসা দিতে, ভালোবাসা হিসেবে কবুল করে নিতে, আপনার সিনাকে কবুল করে নিতে, ক্ষমা করতে দেরি করবে। সুবহানাল্লাহ বলেন। সত্য না মিথ্যা? শুরু করছিলাম আলোচনা কিন্তু এটা দিয়া, টপিক যেহেতু অন্যদিকেই যাব, কিন্তু নবীর ওজনটা বোঝার দরকার আছে না নাই? আমাদের মধ্যে যেই সমস্ত ভাইরা বোঝে না, খুব খারাপ লাগে। একটা গজল আছে না, এই যে আমাদের মুসাদ্দেক মুর্শিদ সাহেব গাইলো খুব চমৎকার করে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ঠিক না, ঠিক না, ঠিক না? আমার মদিনা ওয়ালা রে, আমার কামলিওয়ালা রে, আমার মদিনা ওয়ালা রে, আমার নূরের নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। বলি মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী। মোরা
যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। ঠিক কিনা? যে যে রাজি দুই হাত তুলে বলতে হবে ঠিক কিনা? আরে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। নয়ন ভরে দেখতাম আমি নবীর রওজা রে, দো জাহানের বাদশা নবী। জোরে দো জাহানের বাদশা নবী কামলি ও আমার মনের ঘরেতে রেখে, মোদের মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি বালা রে, দো জাহানের বাদশা নবী। ও আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে। ঠিক না? এই মুসলমান বলে ঠিক না? আমার জানের নবী রে, আমার প্রাণের নবী রে, ও আমার নয়নের নবী রে, আমার ইমানের নবী রে, দো জাহানের বাদশা নবী। হায় 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 বলি দো জাহানের বাদশা নবী কামলি ও আমার মনের ঘরে হে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। উচ্চ সুরে বলেন ইনশাআল্লাহ। হাসা হাসা তো জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের মনের ঘরেতে যদি থাকতে হয়, গোটা সৃষ্টির মধ্যে থেকে যদি কেউ থাকার অনুভূতি থাকে, থাকার অধিকার থাকে, থাকার প্রাধান্যতা থাকে, তাহলে আর কেউ নয়, সেটা হচ্ছে আমাদের ইমাম, আমাদের কলিজার টুকরো নবী। সুবহানাল্লাহ বলেন না? সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন। দুঃখজনক ভাবে আমায় বলতে হয়, ক্লিপস একটা দেখলাম, এই গজলটারে উল্টায়া পাল্টায়া, এই গজলটারে উল্টায়া পাল্টায়া বানায় দিছে যে না এটা বলা যাবে না। কেন? মনের ঘরেতে যদি বাদশা কাউকে রাখতে হয়, শুধু একমাত্র আল্লাহকে রাখতে হবে। ও ভাই কি বুঝে বললেন? এই দেশের বাদশা এমুক, ওই দেশের বাদশা এমুক, ওই দেশের বাদশা এমুক, ওই মহাদেশের বাদশা এমুক, আছে না নাই? তাহলে এই যে বাদশাগুলা বলা হলো, এই বাদশা ওই বাদশা ওই বাদশা, এই বাদশাগুলা কি সৃষ্টি নাকি স্রষ্টা? বুঝার জবাব দিবেন কিন্তু। এগুলা মানব মানব নাকি আল্লাহ? এরা সৃষ্টি নাকি স্রষ্টা? এরা বানায় নাকি বানানো হয়েছে? এরা কি আল্লাহর সমকক্ষ নাকি আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা যদি হয়ে যায় বাদশা, এই শব্দ আপনি আল্লাহর সাথে লাগান কেমনে? ও ভাই কোন মাইন্ডে, কোন সেন্টিমেন্টে কি বলে ভাই? আপনি আপনার সরল সহজ ছোট্ট মাইন্ড দিয়ে চিন্তা করেন না। বাদশা শব্দ বান্দার ওজনে হয়, বান্দার লকবে হয়। এই বান্দার লকব কখনো আল্লাহর সাথে যেতে পারে? প্যারে হাজিরিন, নবীর নাত নিয়ে তর্ক করাটাই যদি উদ্দেশ্য হয়, দুনিয়ায় থাকতে তো আপনি ঈমান হারিয়ে ফেলবেন। লস তো আপনার। যেই ভাইরে এগুলো করুক, আমি অনুরোধের সাথে বলি ভাই আপনি আমার ভাই, খুব মায়া লাগে। বাইরে জাহান্নামে যদি যান গা, আমরা যদি তাকায় থাকি খুব খারাপ লাগবে। খারাপ লাগবে কি লাগবে না? ভাই তো ভাই, যত কিছুর পরে হোক, যদি আল্লাহ মাইরা মাইরা জাহান্নামে পাঠায় যে আমার নবীর নাত নিয়ে ফাইজলামি করছো, বেয়াদবি করছো, এই যাও জাহান্নামে চলে যাও, খারাপ লাগবে না? লাগবে। শুধুমাত্র ওই জায়গা থেকে বাঁচানোর জন্য বলি ভাই আমার অনুরোধ, আমার রাসূলের সানাখানির মধ্যে টাচ করবেন না। আমার রাসূলের সানাখানির মধ্যে যখনই কেউ টাচ করে, সে যদি আবু লাহাব টাচাও হয়ে যায়, ওই টাচার শানে, ওই টাচাকে উদ্দেশ্য করে আল্লাহ ওয়ার্নিং দিয়ে লানত পাঠিয়ে দেয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আওয়াজ তুলে বলতে হবে ঠিক না? আমার রাসূলের শানে আপনি এখান থেকে গুস্তাখি করবেন, ওইখান থেকে আপনার নসিব কাট করে দেবেন। আমার রাসূলের শানে আপনি ঘরে থেকে কিছু বলবেন, জাহান্নামের মধ্যে আপনার ঘর আল্লাহ নিজে বানায় দেবেন। আমার রাসূলের শানে আপনি যেই যেই শব্দ দিয়ে কটাক্ষ করবেন, ছোট করবেন, খাটো করবেন, অন্য কোনো মাইন্ডসেট রেখে না রাসূলকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে কিছু করবেন, প্রত্যেকটা শব্দ সাক্ষ্য হয়ে যাবে কিয়ামতের দিন। তারা গিয়ে সাক্ষী দিবে আল্লাহ
এই বান্দা দুনিয়াতে আমাকে ইউজ কইরা তোমার নবীরে ছোট বানাইছে, আবার আল্লাহ বলবে কোনো কথা নাই, ধরো পিটাইতে 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 জাহান্নামে নিক্ষেপ করো। আওয়াজ তুলে বলতে হবে ঠিক কিনা? কারণ আমার আল্লাহ সব সহ্য করতে পারেন। বান্দার কবিরা গুনাহ সহ্য করেন, সগীরা গুনাহ সহ্য করেন, নিফাকি সহ্য করেন, মিথ্যা সহ্য করেন, চুরি চাপারি ডাকাতি বাটপারি আছে না, চিটিং বিটিং ফিটিং যা আছে সব সহ্য করতে পারেন। কিন্তু তার হাবিবকে যদি কেউ আঘাত দেয় আমার আল্লাহ এটা বরদাস্ত করতে পারে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আছে না আয়াত? আমার প্রিয় ভাইকে বলবো, ভাই আমার অনুরোধ, বাইরে খুব অনুরোধ করে বলি, ভাই একটু কোরআনটা অন্তত অর্থটা পড়েন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ বলে বলা হচ্ছে, এই যে বাতশা এটা নাকি বাদশা বোঝানো হয়েছে। আরে ভাই বাদশা শব্দ ফার্সি, বাদশা আরবি। বাদশা মানে হচ্ছে একটা কিছুর রাজা, আর বাদশা মানে হচ্ছে পাকড়াও করা। লাশাদীদ এমন কঠিন পাকড়াও। এই আয়াতের মধ্যে কি বলছে আসেন আপনারা আমি জানাই। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা যদি কাউকে পাকড়াও করে, তার বাপ দাদা ইতিহাসের সমস্ত সম্পদ তার সমস্ত কিছু দিয়ে ঝাঁপিয়ে পড়েও আল্লাহর পাকড়াওয়ের সামনে এক মুহূর্ত টিকতে পারে না। আওয়াজ তুলে বলতে হবে ঠিক না? যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাখানের মধ্যে বিটলামি করতে আসেন ভাই, আল্লাহ কিন্তু পাকড়াও আপনারই করবে। যদি আল্লাহ পাকড়াও করে তাহলে গ্যারান্টি ধরে নিয়ে যান, এই পাকড়াও থেকে এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার সামনে থেকে আপনি ছুটতে পারবেন